পড়বে না। ওয়ামান আ'রাযা আন যিকরি, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমার জিকির থেকে বিমুখতা প্রদর্শন করে। ওয়ামান আ'রাযা আন যিকরি, মুফাসসিরিনে কেরাম যিকরির ব্যাখ্যা করেন ওয়ামান আ'রাযা আন যিকরি আই আল কুরআন। এক শ্রেণীর মানুষ কোরআন বর্জন করে, কোরআন ছেড়ে দেয়, বছর চলে যায় কোরআনে কারীমের তিলাওয়াত করে না, মাস চলে যায় কোরআনে কারীমের তিলাওয়াত করে না। কিছু মানুষ আছে তাদের জীবনে কোরআন নাই, কোরআনকে ধরে না, কোরআনকে দেখে না, কোরআনের পাতায় তাকায় না, কোরআন পড়ে না, কোরআন বুঝতে চেষ্টা করে না, কোরআন অনুযায়ী সমাজ চালায় না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে না। ওয়ামান আ'রাযা আন যিকরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে ব্যক্তি কোরআন ছেড়ে দেয়, কোরআন পড়ে না, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি আল্লাহ জানায় দিলাম এর জীবনের অভাব কোনোদিন যাবে না, এর সন্তান কোনোদিন বাধ্য হবে না, এর স্ত্রী কোনোদিন তাকে সম্মান করবে না, এর ব্যবসায় কোনোদিন লাভ হবে না, এর চাকরিতে প্রমোশন হবে না, টাকা পয়সা হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা উপার্জন করবে, কিন্তু টাকার মধ্যে বরকত পাবে না, জীবনের ক্রাইসিস কখনো মিটবে না। মাঈশাতান যানকা। এদিকে আসো, তুমি ওঠো একজন, আপনি না এখানে বসে, ওই জায়গায় গোল হয়ে বইতে হয়, বসাও শেখো নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم. درود شريف পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে মাগরিবের নামাজ বা জামাত আদায়ের পরে ব্যস্ততম সময়ে কোরআন ও সুন্নাহর ভালোবাসায়
পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট স্থান মসজিদে, আল্লাহর ঘরে কাউকে মুখাতাব, কাউকে খতিব হিসাবে আসার বসার সুযোগ যে মালিক দান করেছেন, মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। এত আসতে না, একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এত জোর আছে। মুহতারাম হাজিরিন, কোরআন এমন একটা জিনিস, কোরআনের সাথে যে ব্যক্তির সম্পর্ক হয় এই ব্যক্তি কখনো ঠগে না, জিতে যায়। বাহ্যিকভাবে আপনার যদি মনে হয়, আপনাকে যদি কেউ বলে এই শোনো তুমি দৈনিক আধা ঘন্টা করে ডিউটি করবা, ওভার টাইম, মাস শেষে তোমাকে ৩,০০০ টাকা বেতন বাড়াইয়া দেওয়া হবে, কে কে করবেন না? সবাই আছে। ৩,০০০ টাকার জন্য দৈনিক আধা ঘন্টা না, প্রয়োজনে ১ ঘন্টা দিব ওভার টাইম। ৩,০০০ টাকা অনেক দাম। ৩,০০০ টাকার দাম আমি বুঝলাম, তো কোরআনে কারীম যে কত দামি এটার দাম আমি বুঝি না। এজন্য দুনিয়াবি কাজ কারবারে লোক পাওয়া যায়, অনলাইন জুয়ার মধ্যে লোক পাওয়া যায়, কর্মী পাওয়া যায়। কথা বলেন না কেন? অনলাইন জুয়া কেন পাওয়া যায়? লাভ। বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপসগুলো ইনস্টল করবে আর টাকা। বিভিন্ন অ্যাড আছে, এই অ্যাডগুলো শেয়ার করবে আর টাকা। উম্মত করতেছে, জড়াইতেছে। জামানায় বেকার খুব কম, কোনো না কোনো কামে থাকে, দোকানদারি পায় না, চাকরি পায় না, বাস অনলাইনে জড়াইয়া যাইতেছে, আস্তে আস্তে জোয়ার মধ্যে ঢুকতেছে, নিজের জীবন যৌবন সব শেষ করতেছে। তো এই যে গেল একটা আশায়, কি টাকা, লাভ। উম্মত যদি জানতো কোরআনের কি লাভ, তাহলে উম্মত কোরআন ছাড়া কিছুই বুঝতো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। কোরআনে কারীম এমন একটা জিনিস, এই গ্রন্থের ছোঁয়া যার লাগে তার দাম আল্লাহ বাড়ায় দেন। নিসবত, যে সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের সাথে যখন নিসবত হয় তার দাম বাড়ে, ঠিক না বেঠিক? যে সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের সাথে যখন নিসবত হয় তখন দাম বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি এমন, ওদিকে কি দেখো, তুমি আমার দিকে তাকিয়ে থাকবা, দমক খাইও না, পরে নতুন যেটি আইতেছে এটি মনে করবো হুজুর অনেক করা, পরে যাইব গা। না, জোয়ান জোয়ান মানুষ বাড়তেছে, এই যুবকরা ইচ্ছা করলে সব পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে পাশে ফ্যাক্টরিটা আছে, এই যুবকরা যদি মেহনত করে দেখবেন খুব তাড়াতাড়ি তাফসিরের মধ্যে মসজিদে জায়গা হইতেছে না। যুবকরা ইচ্ছা করলে 15 বছরের ফ্যাসিস্ট সরকারের তাড়াইয়া দিতে পারে। কথা কয় না? তো যুবকরা সরকার উঠাইতেও পারে, যুবকরা নামাইতেও পারে, যুবকরা ইচ্ছা করলে একটা সমাজকে বদলাইয়া দিতে পারে, ঠিক না বেঠিক? যদি আমরা নিয়ত করি পুখতা, আমি প্রতি সপ্তাহ কোরআনের এই মজলিসে বসবো, এটা আমার ক্লাস। কি এটা? আজকে যারা আছি আমরা নিয়ত করি এটা আমার ক্লাস। ক্লাস যেমন মিস দেওয়া যায় না, আমি কোরআনের ক্লাসের শ্রোতা হয়ে গেলাম, ছাত্র হয়ে গেলাম। এই নিয়তটা করার সাথে সাথে আপনি প্রতি সপ্তাহ নিয়মিত যদি আসতে থাকেন, আধা ঘন্টা 45 মিনিট সপ্তাহে আপনি সময় দিবেন, লাভ কি হবে জানেন? ছাত্র হিসাবে বসবেন, ক্লাস মনে করে আসবেন, মরবেন ডাইরেক্ট জান্নাতে যাইবেন।
বুখারীর বর্ণনা, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পায়ে হেঁটে কোনো পথে চলে, মান সালাকা তরিকান, এই রাস্তায় চলে বিড়ি খোঁজার জন্য না, রাস্তায় চলে নারী দেখার জন্য না, রাস্তায় চলে গাঁজা ইয়াবার জন্য না, রাস্তায় চলে দুনিয়ার চাকরি খোঁজার জন্য না, ব্যবসার জন্য না, কদমটা ফেলে তো এই কারণে ফেলে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, পথ চলে এই নিয়তে, পথের মধ্যে আমি ইলম শিখব। সুবহানাল্লাহ। আমি পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছি, আমি কিছু মাসাইল শিখব, আমার জীবনে কিছু আমল শিখব। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, ইলমের অন্বেষণে যখন চলে, নবী বলেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন। পারবো ইনশাআল্লাহ? তাহলে আমরা কোরআনের ক্লাসে আজকের থেকে ছাত্র হয়ে গেলাম, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি কিন্তু নাম না জানলে অন্তত চেহারা দেখে বলতে পারবো কে থাকে কে থাকে না। এই যে বৈশাখ একটা ঘোরান দিই, গত সপ্তাহ এই যে এখানে মুরব্বী একজন বসতেন লম্বা করে, আজকে দেখতেছি না, হয়তো অসুস্থই কিনা বা কোনো ব্যস্ততা। আল্লাহ তাআলা ওনাকে সিহতের হায়াত দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মজলিসটা অনেক দামি। কত দামি? এই কোরআনের সাথে যে ব্যক্তি লেগে যায় তার দাম বেড়ে যায়। সবাই কয় নাই সুবহানাল্লাহ? এখন আগের ওয়ালারা এক দুইজন কয় নাই, সবাই মিলে কোন সুবহানাল্লাহ? এখানে আসলে লাভ না লস? আমরা লাভ দেখি না। যদি মনে করেন ঘোষণা করা হয় শুক্রবারে জুমার নামাজের পরে যে আগামী বুধবারে তাফসির আছে, তাফসিরের মধ্যে যারা আসবে প্রত্যেককেই এক প্যাকেট করে কাচ্চি দেওয়া হবে, আপনারা কি মনে করেন আপনারা জায়গা পাইবেন? প্রতিদিনের নিয়মিত শ্রোতা যারা, জায়গাই পাইবেন না, দেখবেন আগেই ভরে গেছে মাগরিবের আগে, ঠিক না বেটি? বিরানির কদর বুঝে, কোরআনের কদর বুঝে না। উম্মত টাকা চিনে, উম্মত কোরআন চিনে না। যে কারণে কোরআন উম্মত বর্জন করার কারণে ব্যবসা করে, ব্যবসার মধ্যে বরকত পায় না, চাকরি করে, চাকরির মধ্যে বরকত পায় না, বিবাহ শাদীতে জড়ায়, পারিবারিক জীবনে সুখী হতে পারে না, সন্তানের বাবা হয়, সন্তান বাবা মার কথা শুনে না, ঠিক না বেটি? জীবনে কোনো সাইন করতে পারে না, যেটারে সহজে কয় আর কি, কেরিয়ার গড়তে পারে না, সফল না, ব্যর্থ। মাটির মধ্যে হাত দিলে শোনা হয় কোরআনওয়ালা, আর কোরআন যে ব্যক্তি বর্জন করে স্বর্ণের মধ্যে হাত দেয় তো স্বর্ণটা তার জন্য মাটি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? জীবনে ব্যর্থ, পেরেশানি তার পিছু ছাড়ে না, পেরেশানি তার পিছু ছাড়ে না কোনোভাবেই। এত চেষ্টা করে লাভ দেখার জন্য হয় না, হয় না। অনেক টাকা পয়সা জমায়, কি করে জানেন? সব শেষ বয়সে ব্যাংকক, সিঙ্গাপুর, চেন্নাই হসপিটালের মধ্যে দিয়া এরপরে পথের ভিখারি হয়ে কবরে যায় অধিকাংশ। আমার এক মুসল্লি মারা গেছেন গত বছর, লোকটা ভালো ছিল, 1 মাস চিকিৎসা করছে, 1 সপ্তাহ সিঙ্গাপুরে ছিল, মাত্র 52 লক্ষ টাকা খরচ হয়েছে। 1 সপ্তাহে কত? মাত্র 52 লাখ। এরপরে আবার বাংলাদেশে 1 মাস ভর্তি ছিল, কত টাকা যে গেল। দেয় যিনি, আহা
সুখ এক আরেক জিনিসের নাম, আজীব এক হালত। এজন্য আমরা কোরআনকে ধরবো, আঁকড়ে কোরআনকে ধরবো, কোরআন ধরলে লাভ আছে। আল্লাহ কোরআনে বলেন ওয়ামান আরাযা আন যিকরি। এই যে জীবনে ব্যর্থতার কারণ তো উম্মত বুঝে না, কোরআন নাই, ইংলিশে অনর্গল কথা বলে। আজকে জোহরের নামাজের পরে মাদ্রাসায় এক লোক আসছে, আজকে জোহরের পরে আমি যে সরকার বাড়ি মসজিদে তাফসির করতে যাই, ওখান থেকে আসছে ওরা, সাথে আরেকজন আসছে, ওনার বাসা মিরপুর 12 নম্বর ধ ব্লক। ওখানে এক মসজিদ আছে, ওই মসজিদ কমিটির সদস্য, ভালো শিল্পপতি আসছে। তো কথা প্রসঙ্গে আসছে আরেকজনের সাথে, এমনি আমার উদ্দেশ্যে না, ওই লোক আসছে আমার সাথে দেখা করতে। তো ঘটনাক্রমে কথা বলতে বলতে তার হয়তো ভালো লাগছে, বলতেছে হুজুর আপনার সাথে একটা বিষয় শেয়ার না করলেই না। আমার ছেলেটা এই দিয়াবাড়ি মানহাল পড়তো, এই মাদ্রাসা হাফেজ হয়েছে, কিন্তু আমার কপালটা খারাপ, এখন তো ছেলেটা নিয়ে মারাত্মক পেরেশানিতে আছে। হুজুর পড়ালেখা ছেড়ে দিছে, বিভিন্ন নেশা টেশা সিগারেট টিগারেটে জড়াইয়া গেছে, একেবারে পুরা একদম শেষ। মাদ্রাসায় তো যাই না 1 বছর ধরে, মাদ্রাসার বাহিরে। আমার একটা ছেলে, কত কোটি টাকা লাগে ছেলেটারে মানুষ করতে চাই, শান্তি কই? বুঝতেছেন কিছু? বুঝতেছেন? টাকায় তো কত কোটি টাকা লাগে, ছেলেরে মানুষ করতে চাই, তার মানে তার টাকা কম নাই, কিন্তু ঘরে শান্তি নাই। ঘরে শান্তি নাই। ঘরে শান্তি নাই কেন? ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে তখন বললাম যে আপনি এক কাজ করেন, আমি দোয়া করলে কিছু হইব না, আপনার দোয়া কবুল হইব। আপনি এবং আপনার ওয়াইফ দুইজনে মিলে আল্লাহর কাছে কাঁদেন, আপনারা দুইজনে দোয়া করেন, তেলাওয়াত করেন প্রতিদিন। রাসূল না, আল্লাহ বলছেন ডাইরেক্ট, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেবে। সুবহানাল্লাহ। কোরআন পড়তে পারি কারা কারা? হাত উঠান তো। মাশাআল্লাহ, সবাই তো পড়তে পারে। ছাত্র তো পারো, উঠাও হাত, উঠাও উঠাও, নাইলে তো বোঝা যাবে না। মাশাআল্লাহ, এই মজলিসে তো অধিকাংশই পারে, কয়েকজন পারে না, মাত্র কয়েকজন। শিখেন, কোরআন শিখা সহজ, সবচেয়ে সহজ। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। কত সহজ! 24 ঘন্টা সময়ে, 24 ঘন্টা সময়, 60 মিনিটে 1 ঘন্টা, দৈনিক হইল 24 ঘন্টা, 6 দুগুণে 12, 60 মিনিটে যদি 1 ঘন্টা হয়, তাহলে 24 ঘন্টায় কয় মিনিট? 1440 মিনিট না? 1440 মিনিট আল্লাহ তাআলা আপনারা দৈনিক দিচ্ছেন, প্রতিদিন। এই 1440 মিনিটের মধ্য থেকে 1439টা মিনিট আপনি রাখেন আপনার নিজের জন্য। 1 মিনিট দৈনিক কোরআনের জন্য দিবেন কে কি? হাত উঠান। দিবেন ইনশাআল্লাহ? হাত নামান। 1 মিনিট দৈনিক দেন, 3 মাস লাগবে না, আপনার কোরআন শিখা হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হুজুর ফাম মারতেছে লাগে না, আরবি 29টা অক্ষর শিখবেন। কোরআন শিখার জন্য আরবি 29টা অক্ষর লাগবে, আরবি হরফ 29টি। এই 29টা অক্ষর আপনি শিখেন। আলিফ, এই আলিফটা যদি আপনি 1 মিনিট লাগবে না আলিফ শিখতে, আজকে শুধু শিখেন আলিফ 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 আলিফ, একদিন শুধু আলিফ শিখেন, পরের দিন বা শিখেন। এভাবে আপনি 1 মাসে 29টা অক্ষর খালি চিনেন 1 মিনিট করে। পরের মাসে আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, বা জবর বা, বা জের বি, বা পেশ বু শিখেন। 3 মাস লাগবে না, একজন আলেমের কাছে যান, দেখবেন 3 মাস পরে আপনি কোরআন পড়তে পারতেছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
নিয়মটা। আর যদি একটু সময় বাড়ায় দেন, 1 ঘন্টা না, আধা ঘন্টা সময় যদি আপনি দেন, 1 মাসে মাখরাজ মত সহ আপনি পুরা কোরআন শিখে ফেলবেন। সহজ সহজ করছেন কে? আল্লাহ। কারণ এটা আপনার জীবনের সর্বক্ষেত্রে লাগবে। কোরআন অনেক সহজ, আল্লাহ সহজ করে দিয়ে কি কয়, এরপরেও কিছু মানুষ আছে কোরআন পড়বে না। ওয়ামান আ'রাযা আন যিকরি, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমার জিকির থেকে বিমুখতা প্রদর্শন করে। ওয়ামান আ'রাযা আন যিকরি, মুফাসসিরিনে কেরাম যিকরির ব্যাখ্যা করেন, ওয়ামান আ'রাযা আন যিকরি আই আল কুরআন। এক শ্রেণীর মানুষ কোরআন বর্জন করে, কোরআন ছেড়ে দেয়, বছর চলে যায় কোরআনে কারীমের তিলাওয়াত করে না, মাস চলে যায় কোরআনে কারীমের তিলাওয়াত করে না। কিছু মানুষ আছে তাদের জীবনে কোরআন নাই, কোরআনকে ধরে না, কোরআনকে দেখে না, কোরআনের পাতায় তাকায় না, কোরআন পড়ে না, কোরআন বুঝতে চেষ্টা করে না, কোরআন অনুযায়ী সমাজ চালায় না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে না। ওয়ামান আ'রাযা আন যিকরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে ব্যক্তি কোরআন ছেড়ে দেয়, কোরআন পড়ে না, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি আল্লাহ জানায় দিলাম এর জীবনের অভাব কোনোদিন যাবে না, এর সন্তান কোনোদিন বাধ্য হবে না, এর স্ত্রী কোনোদিন তাকে সম্মান করবে না, এর ব্যবসায় কোনোদিন লাভ হবে না, এর চাকরিতে প্রমোশন হবে না, টাকা পয়সা হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা উপার্জন করবে, কিন্তু টাকার মধ্যে বরকত পাবে না, জীবনের ক্রাইসিস কখনো মিটবে না। মাঈশাতান যানকা, 5 লক্ষ টাকা ভাড়া পায় না, না এমন না, 80 লক্ষ টাকা ভাড়া পায়। 80 লক্ষ টাকা কত? আরো আসতে কোন কত? 80 লক্ষ টাকা মাসে ভাড়া পায় এমন ব্যক্তির কাছে যাইবা, মাদ্রাসার 10 বস্তা চাল দরকার, মনে করো 80 লক্ষ টাকা যে পায়, 30,000 টাকা তার জন্য দেওয়া ব্যাপারই না, তার এমন কারগুজারি তোমাকে শোনাবে, মনে হবে তাকে 1 বস্তা চাল তুমি কিনে দিয়ে আসো। তোর বড় ফকির, আমি কার কাছে নিতে আইছি, এমন ভাবে কইব, ভাই অভাব এই সেই, ডাইনে বামে সামনে পিছনে আছে না নাই? হ্যাঁ, বুঝে। ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, জীবনকে সংকীর্ণ, যানকান আই যায়িকান, জীবনকে একদম সংকীর্ণ করে দেন কে? আল্লাহ। জীবনের বরকত নষ্ট। পক্ষান্তরে যার কলবের মধ্যে কোরআন আছে, আল্লাহু আকবার। মাদ্রাসার একটা ছাত্ররে জিজ্ঞেস করেন আসরের নামাজের পরে, এই যে আমি কবিয়া মিনহাজুল উলুম হাবিবি আপনাদের কাছে যে মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র যখন হাইটে যায় আসরের পরে জিজ্ঞেস করেন, বাবা কি দিয়ে খাইছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আরে বাবা, কালকে রাত্রে খাইছো কি? দেখবেন কি একটা হাসি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর খাবার। হুজুররা শিখায় দেয় না এগুলো নিজের থেকেই। সকালবেলা বাবা কি খাইছো? অথচ মাঝে মাঝে এমন হয় খাইতেও পারে না ঠিক মতো, রুচিতে লাগে না। সকালবেলা আলু ভর্তা, নাইলে আলু ভাজি, নাইলে পেঁপে ভাজি। এটি শুধু এই মাদ্রাসায় না, সব মাদ্রাসায়। জাতীয় মুরগির নাম হইল ফার্ম, জাতীয় মাছের নাম হইল মাদ্রাসায় পাঙ্গাস। মাদ্রাসায় এমন, কারণ দেশি মুরগি দেওয়ার মতো সামর্থ্য কমই মাদ্রাসায় নাই। হ্যাঁ, কেউ যদি মেহমানদারি করে ভিন্ন কথা, মেহমানদারি, হ্যাঁ, সারা বছর মুরগি দিবে, ফার্মের মুরগি কম। হ্যাঁ, মাছ দিলে হইল মাদ্রাসাগুলোর জাতীয় মাছ পাঙ্গাস। আমরাও এটি খাইয়াই পড়ছি ঢাকার 1 নম্বর মাদ্রাসা, যেখানে ছাত্ররা ইন্টারভিউ দিতে গেলে 10 জন ছাত্র নেয়, 500 জন ছাত্র ইন্টারভিউ দেয়, 600 ছাত্র ইন্টারভিউ, ওখান থেকে বাছাই করে। ওই সমস্ত মাদ্রাসায় পড়ছি, তাদের কোনো অভাব অনটন নাই, কোটি কোটি টাকা মাদ্রাসার ফান্ডে আছে, তারপরেও খানার মান দুর্বল। কেন? একটু মুজাহাদা, বেশি নফসের পূজারি হইলে, বেশি খাবারের মান ভালো হইলে এলেম আসে না। এলেম কষ্টের সাথে আসে। এটা উত্তরের অনেক বড় লোকরা বুঝে না। এরা খুঁজে কোন জায়গায় খাট আছে, কোন জায়গায় পালং আছে। হ্যাঁ,
কোন জায়গায় সুন্দর শোয়ার ব্যবস্থাপনা আছে, গদিটা সুন্দর, খাটটা সুন্দর, চকিটা সুন্দর, এজন্য চকিও পায়, খাটও পায়, খাওয়াও পায়, স্পেশাল খায়, কাপড়টা পর্যন্ত ধুয়ে দেয়, ইস্তারির বিলও দেয়, আবার 7 বেলা খাবার। সকালে ফজরের নামাজের পরে 3টা বিস্কুট দিব, এটার জন্য 1000 করে মাসে নিব। অথচ বিস্কুটের প্যাকেট যদি নিজে কিনে খায় 300 টাকায় হয়ে যায়। টঙ্গী এক মাদ্রাসা এক ছাত্র মাসে দেয় 7000 টাকা। আমি জিজ্ঞেস করলাম, কিরে বাবু 7000 টাকা কেমনে নেই? কয় হুজুর 5 বেলা নাস্তা, মানে 5 বেলা খাবার। আমি মানে 3 বেলা তো নিয়মিত, ফজরের পরে নাস্তা, আসরের পরেও নাস্তা। আমি বললাম ফজরের পরে নাস্তা কি? কয় হুজুর 2টা বিস্কুট আর পানি। বুঝেন? এই সমস্ত কিন্তু কারিকুলাম কাগজপত্র এমনভাবে করবে, কিন্ডার মিন্টার লাগাইয়া। এখন তো সব কাগজের পিছে দৌড়ায়, সব মিডিয়ার পিছনে দৌড়ায়। এগুলো করতে পারল মাদ্রাসাটা সেই। আরে মিয়া, ই জামানা একেবারে পুরা উত্তরার জন্য পারফেক্ট। প্রত্যেকটা বাচ্চার আলাদা খাট, আলাদা চকি, আলাদা সব কিছু। পড়ালেখা গোড়ার দিন 5 বছর লাগায় পড়ে, 28,000 টাকা দিয়ে ভর্তি হয়। 3 বছর পরে পড়ার পরে যদি জিজ্ঞেস করা হয় 1 পৃষ্ঠা নাজেরা পড়বে। বুঝেন? কারণ এলেম কষ্ট চায়, এলেম সুখের সাথে নাই। তো আপনি কষ্ট করবেন, নবী কষ্ট করছেন। আল্লাহর পয়গাম্বর কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর পয়গাম্বর 6টা 3-এ শুরু করছি, ঘুরে দেখছি। আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এত কষ্টের জীবন। পয়গম্বর একদিন খান তো 2 মাস চুলায় আগুন জ্বলে না। 2 মাস, বুখারীর বর্ণনা। আম্মা জান আয়েশা বলেন, নবীর মাসকে মাস যায়, ঘরের মধ্যে চুলায় আগুন নাই, ভাত নাই, রুটির ব্যবস্থা নাই, গোশতের ব্যবস্থা নাই। 2 মাস চলে যায়, ঘরের মধ্যে খাবার হইল খেজুর আর পানি। আলমা ওয়াত তামার। আল্লাহর পয়গম্বর একটা খেজুর খান, 1 গ্লাস পানি পান করেন। আমি আয়েশা একটা খেজুর খাই, 1 গ্লাস পানি পান করি। এটা 1-2 দিনের আমল নয়, মাসকে মাস চলে যায়। খেজুর আর পানি ছাড়া নবীর ঘরের মধ্যে কোনো খাবার নাই, নাই কিছু। জিবরাইল আমিন আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বাইতুল্লাহর পাশে বিরাট বড় পাহাড় দেখা যায়। আপনি পয়গম্বর শুধু ইশারা করেন, এই বড় পাহাড়টাকে মুহূর্তে স্বর্ণ বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই গোটা পাহাড়টা আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে। আপনার জীবনে কোনো অভাব থাকবে না, আপনার বোর্ডিংয়ে চাউলের অভাব হবে না, আপনার ঘরের মধ্যে গোশতের অভাব হবে না। মন চাইব স্বর্ণ বেচবেন আর কিনবেন, সোনার ব্যবসা করবেন, স্বর্ণের ব্যবসায়ী হয়ে যাবেন। এত বিশাল পাহাড় আপনার জন্য স্বর্ণ করে দিবে। নবী আমার বলেন, না না না, আমি তো দুনিয়ার সম্পদ চাই না, আমি তো চাই একদিন খাবো, শাকারতু শুকরিয়া আদায় করব, আরেকদিন খাবার আমার ঘরের মধ্যে পাবো না। সবারতু আমি ধৈর্য ধারণ করব, কষ্টও করব, আরামও করব। খাবার আসলে শুকরিয়া আদায় করব, খাবার না থাকলে ধৈর্য ধারণ করব। এভাবে শুকর আর সবরের মাধ্যমে আমি পয়গম্বরের জীবন কাটাতে চাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমি খতিবরে যদি কেউ কয় এই ফিলারটা সোনা বানাই দিব, আমি কোনো ফিলার লাগতো না, ওই যে সূত্রাটা আছে যে প্লাস্টিকের, এটার অর্ধেকটা দিলে হইব, তাও দিয়ে যাও। ঠিক না বেঠি? এতটুকু হইলে হইব, তাও দিয়ে যাও। জীবন লাখি, আর জীবনে কিছু লাগবে না, এটি বেসমো, এটি দিয়ে ব্যবসা করতে করতে বাস। তো এই যে এত কিছুর পরে দুনিয়া নাই, তারপরে সুখ। আল্লাহু আকবার। নবীর ঘরের মধ্যে কোনো একটা দুঃখ নাই, কোনো একদিন পারিবারিক জীবনে অশান্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মাইয়া বিয়ে দিছেন, আপনার মাইয়া বিয়ে দিয়া জামাই বাড়িতে 2 দিন পর পর বেয়াই বাড়িতে কত কিছু পাঠান, তারপরেও শান্তি পান না। ঠিক না বেঠি? নবীরও একজন মেয়ে ছিল, বিয়ে দিছেন হযরত আলীর কাছে।
মেয়েটাকে গড়ছে কেমনে দেখেন, বাবার বাড়ি আসছে, বাবার বাড়ি, বুখারীর হাদিস, রাত্রেবেলা আসছে, শুনছে আলী খবর পাইছে, কাম করতে করতে প্রেসিডেন্টের মাইয়া হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে। প্রেসিডেন্টের মেয়ে, বুঝেন না? এখনকার প্রেসিডেন্টের মেয়েদের তো এত সুখ, বিমানের মধ্যেও ল্যাংডা হয়ে বয়ে থাকে। কথা কন না কেন? হাফ ল্যাংডা, এটি কোনো পোশাক পরেই গেল সুখ। এই ল্যাংডা জামাটার দাম হইল 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, যেটা ল্যাংডা, অর্ধেক খোলা অর্ধেক ইয়া। প্রেসিডেন্টের মাইয়া, হ্যাঁ, মেয়রের মাইয়া, মেয়রের ছেলে, এমপির ছেলে, এমপির ভাই, ভাতিজা, ওরে বাবারে, ওদের চলাফেরার গেট আপ কি! গাড়ি বাড়ি, হোন্ডা। নবী দুজাহানের সর্দার, তারও একটা মেয়ে ছিল, বিয়ে হয়েছে, নিজে কাম করতে করতে হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে, ফুসকা পড়ে গেছে। আলী বলেন, এই তোমার আব্বার কাছে অনেক খাদেম আসছে, অনেক খাদেম বিলি করতেছে, তুমিও গিয়া লাইনে দাঁড়াও, নাগরিক হিসাবে তো তুমিও একটা পাও না, যে বলো আব্বা যান একজন খাদেম আমারেও দেন। হজরত ফাতেমা গেছেন, গিয়ে দেখেন বাবা নাই, আম্মা জান আয়েশাকে বলে আসছেন, আব্বারে আমার সালাম পৌঁছেন। রাতের বেলা নবী ঘরে আসছেন, এসে শুনেন হজরতে ফাতেমা আসছিলেন। বুখারীর বর্ণনা, আল্লাহর পয়গম্বর গেছেন, ফাতেমার ঘরে গিয়ে নক করছেন, দরজা খুলছেন, ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকছেন, ঢুকে দেখেন আলী এবং ফাতেমা দুইজন শুয়ে রয়েছে। নবীকে দেখা, শ্বশুরকে দেখা আলী উঠতে নিছেন, আল্লাহর রসুল বলেন, উঠো না, দুইজনে তোমাদের আপন অবস্থায় থাকো। নবী গিয়ে মেয়ে আর মেয়ের জামাই দুইজনের মাঝখানে বসছেন। এভাবে যে বসছেন, আলী বলেন, আল্লাহর রসুলের পায়ের ঠান্ডাটা এখনো আমি অনুভব করতেছি, আমার শরীরের সাথে লেগেছিল, আমার শরীর। এই অল্প জায়গার মধ্যে গিয়ে বসছেন। মা, কেন গেছিলা? কয়, আপনার জামাই পাঠাইছে আমাকে, হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে, ঠোসা পড়ে গেছে কাজ করতে করতে, আজকে নাকি আপনার দরবারে অনেক খাদেম আসছিল, একটা চাকর যদি আমারে দিতেন আমার এই কষ্টটা হইতো না, এজন্য গেছিলাম বাবা। আল্লাহর রসুল বলেন, চাকরের চেয়ে দামি কিছু মা তোমাকে দিয়ে দেই? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এর চেয়েও দামি একটা জিনিস আমি তোমাকে শিখিয়ে দেই। চাকর দিয়ে কয়দিন চলবা? এক সময় চাকরও তো দুর্বল হয়ে যাবে, কিন্তু এমন একটা আমল আছে রে মা, বিছানায় রাত্রেবেলা শোয়ার আগ মুহূর্তে ওই আমলটা যদি তুমি করো রে ফাতেমা, তোমার খাদেম লাগবে না, কাজ করবা তুমি, কিন্তু কাজের কষ্ট অনুভব হবে না। কাজের কষ্ট দূর করে দিবেন যিনি, তিনি তোমার আল্লাহ। কাজের কষ্ট দূর হয়ে যাবে। কোনটা চাও? গোলাম চাও না আমল চাও? হযরতে ফাতেমা বলেন, আব্বা জান আমল দিয়া দেন, আমল। আমল আল্লাহর পয়গম্বর বলেন, রাতের বেলা যখন ঘুমাইতে যাইবা, বিছানার মধ্যে যখন শুইবা, শোয়ার আগ দিয়ে বিছনাটার মধ্যে বসে বসে পড়বা, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 1 মিনিটও হয় নাই, 33 বার হয়ে গেছে।
নবী বলেন 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার। এই 100 বার আমলটা করতে আস্তে আস্তে রিল্যাক্সে করলেও 3 মিনিটের বেশি সময় লাগবে না। এই 3 মিনিট আমল করবা, আমল নামায় নেকি লেখা হবে 1000, আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত পেরেশানি তোমার দূর করে দিবেন। এই আমল শুধু নারীর জন্য না পুরুষের জন্য? শ্রমিক, ছাত্র, পড়ালেখা অনেক কষ্ট হয়, পড়ো এটা রাত্রে শোয়ার সময়, দেখবা পড়ালেখা বোঝা মনে হইব না, কষ্ট মনে হইব না। পড়ালেখা কষ্ট লাগবে না, কষ্টের কাজ করো, এই কষ্টের কাজগুলো তখন সহজ হবে। সহজ করে দিবেন কে? আল্লাহ। সহজ করবেন কে? আল্লাহ। পারবো ইনশাআল্লাহ, পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। নবীর ঘরের মধ্যে এই যে কষ্টের পরেও শান্তি, কিসের বরকত? কোরআন ধরার বরকত। আর আমাদের দুনিয়ার সব পাওয়ার পরেও অশান্তি কেন? কোরআন ছেড়ে দিছি। আল্লাহ এটাই বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি, যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হবে, যে ব্যক্তি কোরআনে কারীম ছেড়ে দিবে, فإن له معيشة ضنكا, 1 নম্বর আযাব, তার জীবনের মধ্যে কষ্ট বাড়তে থাকবে, তার জীবনের মধ্যে অভাব অনটন বাড়বে, তার জীবনের মধ্যে পেরেশানি বাড়বে। فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন যে ব্যক্তি ছেড়ে দিবে, এই ব্যক্তিটা কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আর কোরআন যদি ধরেন, আল্লাহ তাআলা বাড়াবে, দুনিয়ায় বরকত হবে। কোরআনের সাথে লাগলে লস নাই। এখানে ফ্যাক্টরিটার নাম কি ফয়সাল ভাই আপনাদের? প্যান প্যাসিফিক হেয়ার ইন্টারন্যাশনাল, প্যান প্যাসিফিক হেয়ার ইন্টারন্যাশনাল। এখানে এখন চাকরি করে, আগে করতো আরেক জায়গায়। এই যে ফয়সাল, হ্যাঁ, মাদ্রাসার বদরি সদস্য 6 বছর ধরে, মাদ্রাসার বদরি সদস্য। টঙ্গী যখন, তখন থেকে মাসে 500 টাকা দেয়। আমি দেখি এর কোনো অভাব নাই, বিরাট বড় শিল্পপতিদের চেয়ে সুখী চলে। হ্যাঁ, অনেক মাঝে মাঝে মাদ্রাসায় লাখ লাখ টাকা দরকার হইলে আরে আমি ফোন দিই। কাজে টাজের সময় যখন 1 লাখ টাকা দরকার, 1 মাস পরে দিব, 2 লাখ টাকা দরকার, হ্যাঁ 50,000 টাকা দরকার, খারার উপরে বাউ করে দিয়ে দেয়। আর কোটিপতিদারে ফোন দিলে 5,000 টাকা বাইর হয় না, বাইর হয় না। আবার এর ঘরে গিয়ে চেক দিতে যায় না, নাই কোনো ক্যাশ নাই, ঋণও নাই, ক্যাশও নাই। জীবন বড় সুন্দর, হাফেজের বাপ হয়ে গেছে। আল্লাহ হায়াতে বরকত দেখ, বলেন আমিন। এই যে ফ্যাক্টরির জোয়ান বাচ্চারা আসতেছে, হ্যাঁ, এই যুবকরা যদি কোরআন অনুযায়ী হয়, ঠগে না। গতকালকে আমার এক মুসল্লি কারগুজারি শোনাইতেছে, গতকালকে না, গত পরশু রাত্রে না, আমি মাদ্রাসায় ছিলাম। ফজরের পরে যে ফর্সা করে একজন মুসল্লি আসলো, এখানে বাসা, ওই যে বুট বাজার জায়গা কেনার সময় মাদ্রাসা, আমার সদস্য এখানে আমারে বলতেছে, হুজুর আমি কল্পনাও করি নাই মাদ্রাসায় মাসে 500 টাকা দেয়। হুজুর কল্পনাও করি নাই এটার বরকত যে এত। 1 বছর হয়েছে বদ্রী সদস্য, 500 টাকা করে দিই। এই বছর আমার 7,000 টাকা স্যালারি বেড়ে গেছে। আমি কল্পনা করি নাই সাইফুল ভাই, এত যে বাড়বো আমি কল্পনাও করি নাই। 7,000 টাকা বেড়ে গেছে, আমি বরকত পাইছি। কোরআনের সাথে সম্পর্ক করলে লাভ না লস? দান খয়রাত করাটাই সম্পর্ক না। এই যে তাফসিরুল কোরআনে আসেন, বসেন, এটা বড় সম্পর্ক। এটা সরাসরি আপনি কোরআনের সম্পর্ক। আপনি কোরআনের ক্লাসের ছাত্র হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, আলেম হও, আলেম হইতে পারো না, ছাত্র হও। মাদ্রাসায় ভর্তি হওয়ায় ছাত্র না। এই যে আজকে আমরা তাফসির ক্লাসে নাম লেখাইলাম, আমরা সবাই এই ক্লাসের ছাত্র আজকে থেকে, মনে থাকবে ইনশাআল্লাহ। এমন যেন কোনোদিন না হয় হুজুর এসে বসে রয়েছে, ছাত্র নাই। এমন হইতে পারে ছাত্র আছে, হুজুর নেই। কথা বলেন না কেন? আসলেন কথার কথা তাফসিরের নিয়তে, হঠাৎ করে বিশেষ কোনো কারণে হলো না, ঘোষণা করা হইলো যে আজকের জন্য ইমার্জেন্সি তাফসির বন্ধ থাকবে। মন খারাপের কিছু নাই, আসবেন, আইসা তারপরে চলে যাবেন। আপনি গেলেও আমল নামায় আল্লাহ তাফসিরের সওয়াব দিয়ে দিবে। হাদিসের মধ্যে আছে, বুখারীর বর্ণনা,
ছাত্র এসে বসে রয়েছে, উস্তাদ নাই। কিরে আছে না? এই হাদিস তো বুখারীতে না হইলেও 10-12 বার আসছে প্রথম খণ্ডের মধ্যে। আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজের মধ্যে আসছে, সলাত অধ্যায়ে আসছে, তারাবি অধ্যায়ে আসছে। আল্লাহর পয়গাম্বর প্রথম দিন নামাজ পড়তেছেন, রসুলের সাথে 2-3 জন মুসল্লি এসে নামাজ পড়ছে, কয়েকজন ছাত্র। হ্যাঁ, রাতের নফল নামাজ তারাবি তারাবি তারাবি। আল্লাহর রসুল এক রমজানে তারাবি পড়ছেন, নবীর সাথে কয়েকজন পড়ছে। পড়ার পরে ওরা গিয়ে কয়, হে কালকে নতুন একটা নামাজ পড়ছে নবী, এই নামাজ আগে কখন? তাই নাকি? আচ্ছা। পরের দিন মুসল্লি আরো বেড়ে গেছে, ওরা তাশকিল করে আরো কয়েকজন নিয়ে আসছে। সুবহানাল্লাহ কয় না? ওরা আরো কয়েকজন নিয়ে আসছে। দ্বিতীয় দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। 3 নম্বর দিন আরো মুসল্লি বাড়ছে, ওরা গিয়ে আবার দাওয়াত দিয়ে নিয়ে আসছে। তৃতীয় দিন আল্লাহর রসুল পড়ছেন। এক বর্ণনা, এখানে শক্কে রাবির সন্দেহ, তৃতীয় দিন রসুল পড়াইছিলেন না পড়ান নাই, কিন্তু রাজে হলো তৃতীয় দিন আল্লাহর রসুল পড়ছেন। চতুর্দিন হালত এমন, মসজিদ পুরা ভৈরা, মুসল্লি, মসজিদের আঙ্গিনা ইহাতা ফিনায়ে মসজিদ, পুরা মুসল্লি ভরপুর, ছাত্র দিয়ে মসজিদ ভরপুর। আল্লাহর রসুল ঘরে, মসজিদের সাথেই নবীর কামরা ছিল। এখনো যারা গেছেন, ওই যে উমরায় গেছেন কিংবা হজে গেছেন, দেখছেন মসজিদে নববীর সাথে যেখানে রওজা, যেখানে আল্লাহর রসুলের রওজা, এখানেই কিন্তু রসুলের ঘর ছিল। আম্মাজান আয়েশার বাড়ি যেটা, এটাই কবরটা যেটা, এটাই নবীর ঘর। কারণ মাসআলা হলো, নবীদের লাশ ঘর থেকে বের করা যায় না। যে ঘরের মধ্যে নবীর মৃত্যু হয়, ওই ঘরটায় নবীর জন্য কবর হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নিয়ম হলো, মরার আগে তোর বাড়ি, মরার পরে তাড়াতাড়ি বাইরো। হসপিটালে যদি মারা যায়, আপনি যত বড় সাহেব হন আর স্ত্রী আপনাকে যতই মোহাব্বত করুক, আপনি বাড়ির 3 তলায় থাকেন, 5 তলা বাড়ির মালিক, আপনার লাশটা এনে গ্যারেজে রাখবে, ভুলেও বলবে না এই বিছনাটার মধ্যে আমার স্বামীরে নিয়ে কত ঘুমাইছি, আচ্ছা অন্তত 1টা ঘন্টা তোমরা 3 তলায় উঠাও, ওনার বিছনাটায় ওনার লাশটা রাখো, এটা বলবে না। বরং যদি আপনি উঠাইতেছেন, বেটি খুব না 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 এটা না, এটা না, রাত্রে আবার আয় ধরেনি, ডরাইব। কথা কন না কেন? 50 বছর কিন্তু এক বিছনায় ঘুমাইছেন, এখনো মাত্র চোখটা বন্ধ হয়েছে, আপনারা এখনই ডরায়। আমাদের জন্য মাসলা হলো লাশ বাহিরে কবরস্থানে, আর নবীর জন্য মাসআলা হলো, নবীজি যেখানে মারা যাবেন ওই জায়গাটা, ওই ঘরটাই নবীর কবর হবে। আম্মাজান আয়েশার ঘরে মারা গেছেন, আয়েশার ঘরে কবর। তো জীবদ্দশায় এটাই ছিল বাড়ি, মসজিদ আর বাড়ি পাশাপাশি। এখানে আল্লাহর রসুল আওয়াজ পাইতেছেন, ঘরে বুঝতেছেন, ঘরে থাইকা যে এখানে ছাত্র দিয়ে ভরে গেছে, মুসল্লি দিয়ে ভরে গেছে। সবাই অপেক্ষা করতে করতে জিমাইতে জিমাইতে একেবারে সারা রাত শেষ, নবী আসে না। সুবহানাল্লাহ। ফজরের টাইমে আল্লাহর রসুল বের হয়ে আসছেন, আয়েশা বলে, এই শোনো, তোমরা যে অপেক্ষা করছো আমি টের পাইছি, কিন্তু আসি নাই কেন জানো? আমি যদি এখন বের হয়ে আসতাম, তোমাদের যে আগ্রহ, আমি নবীও যদি আগ্রহ দেখাইতাম, অমনি জিব্রাইল আইসা আমলটা আল্লাহর কাছে এত কবুল হইতেছিল, এই তারাবি 20 রাকাত ফরজ করে দিত। যদি তারাবি 20 রাকাত ফরজ করে দিত, এখন সুন্নতে মুআক্কাদা, তাই 8 রাকাতের পরে বাকি। কথা বলেন না কেন? 8 রাকাতের পরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, সুন্নতে মুআক্কাদা। আর ফরজ হইলে যদি এরকম বাগতো, তাহলে গুনাহ আরো বেশি হইতো না? সুন্নত তরক করাই তো কবিরা গুনাহ, তারাবি 20 রাকাতই পড়তে হবে, বাদ দেওয়া কবিরা গুনাহ। আর ফরজ তো আরো মারাত্মক, আরো মারাত্মক। হ্যাঁ, তারাবি এটার কোনো কাজা নাই, ওই দিনেরটা ওই দিন পড়তে হবে, যদি না পড়ে পরের দিন আর কাজা করতে হবে না, গুনাহ। কিন্তু 20 রাকাত তারাবি যদি ফরজ হয়ে যেত, তাহলে গুনাহও হইতো, আবার পরের দিন এটা কাজাও করতে হইতো, মৃত্যু পর্যন্ত আপনার জিম্মায় থেকে যেত। নবী বলেন, এজন্য আমি আর আসি নাই। তাহলে বোঝা গেল, অনেক সময় এমন হইতে পারে, ছাত্র আসে, উস্তাদ আসে না। এটা হইতে পারে। আমি একদিন খালপার মসজিদে, শনিবার ওখানে তাফসির হয়, শনিবার মাগরিবের নামাজ পড়ছি, মাঝে মাঝে আসার সময় বাসা থেকে বের হইতে দেরি হইলে খালপার নামাজ পড়ে তারপরে এসে ঢুকি, যে মাদ্রাসায় এসে যদি জামাত না পাওয়ার সম্ভাবনা থাকে। তো একদিন নামাজ পড়ছি, নামাজের পরে দেখি এলান করতেছে, বিশেষ কারণে আজকের তাফসির বন্ধ থাকবে, আগামী তাফসিরের দাওয়াত রইল। এমন হঠাৎ কোনো কাজ তো আমাদেরও চলে আসতে পারে। আমরা চেষ্টা করব আপ্রাণ, দেখতেছেন আমি 2-3 জন হোক আর 10-12 জন হোক, আমি লাগাতার আসতেছি, ইনশাল্লাহ তাফসিরে থাকারই চেষ্টা করব। বাকি কোনো কারণে বন্ধ হইলেও এমন যেন না হয় পরের সপ্তাহ লোক নাই।
আমরা প্রতি বুধবারে ক্লাসের নিয়তে চলে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আজকে আমি তো নিয়ে আসছি দাওয়াত দিয়ে মনির বাইরে, আমি ফোন দিছি, উনি তো এমনিও মুসল্লি, তারপরেও আমি ওই যে গত সপ্তাহে বলছিলাম যে ইয়া করব, সবাই একজন একজন জিম্মাদারি, তো আমি এই জিম্মাদারি আদায় করার জন্য ওনাকে ফোন দিছি। নজরুল ভাইকে ফোনে দাওয়াত পৌঁছেছি, নজরুল ভাই আজকে ব্যস্ত, টঙ্গী আছে, মানে তাশকিল করার জন্য দাওয়াত, নজরুল ভাইকে ফোন দিছি। কাশেম ভাই আছে একজন এখানে, এই কাশেম ভাইকে ফোন দিছি, কাশেম ভাইয়ের জোহরের পরে ফোন দিছি, পাই নাই, আসরের পরে ফোন দিছি, পাই নাই, এরপরে মাগরিবের আগ দিয়ে আরেকবার ফোন দিছি, রিসিভ করছে, ফোনে এটা গেছে ঈশ্বরগঞ্জে, মানে আমার মোবাইলে লেখা কাশেম ভাই চন্ডালভোগ, ফোন ধরছে ঈশ্বরগঞ্জে একজনে, তার মানে নাম্বার ভুল, তো ওনারে আর দাওয়াত পৌঁছাইতে পারি নাই। এরপরে এই যে উনি রাস্তায় নাফিসের ভাই, ওর ভাই আমার ওদের মাদ্রাসায় পড়ে, ওনারে দেখে আমি বললাম যে ভাই দেখি না তো, হুজুর আমি চিল্লায় না তো, আজকে তো থাকবেন, আজকে আমি না বললেও থাকতো, তাও আমি চারজনে আমি বুঝাইলাম। ও ফয়সাল ভাইরে আমি ফোন দিছি, ফয়সাল ভাই আজকে তাফসিরে থাকতে হইব, হুজুর দাওয়াত তো আমি রিজার্ভ হয়ে গেছি, কারণ আমার তো ম্যানেজার এরা সবাই তার সাথে একসাথে আছে, তো তারা তো বলছে হুজুর সবাই একজনকে নিয়ে যেতে হইব, আজকে আমার অনেকজন আসবে, মাশাআল্লাহ যুবকরা নতুন নতুন কয়েকজনকে নিয়ে আসছে। আগামী সপ্তাহ এইভাবে দাওয়াতটাকে আম করে আমরা একজন একজন করে নিয়ে আসতে পারবো না ইনশাআল্লাহ? প্রতি সপ্তাহ নতুন যে আসবো সে আরেকজন বাড়াবো। আর প্রথম দিনই যে আপনি আনলেন ডেস্টিনি কোম্পানির মতো ব্রেসলাইটের ব্যবসা করতো, সদস্য বাড়াইলেই তোমার এখানে পার্সেন্টেজ যেতে থাকবো, এদের পার্সেন্টেজের হালত হইল পরে কত সদস্য বাড়াইয়া টেয়া লইয়া ভাগে। আল্লাহর কি ভাগার দরকার আছে নাকি? নাকি নেকি দেওয়ার ডরে ভাগবে? আল্লাহর অভাব আছে কোনো? সুতরাং আমরা তাশকিল করতে থাকি, বারবার দাওয়াত পৌঁছাইতে থাকি, ইনশাআল্লাহ দেখবেন এটা লাভ যে হুজুরের শ্রোতা বেশি লাগবে, না না না, আমি একজন ছাত্র পড়াইয়া অভ্যস্ত। আমার মাদ্রাসা এক বছর জালালাইন জামাতে টঙ্গী মধুমিতায়, যখন এটা নতুন না পুরাতন থেকেই, টঙ্গী জালালাইনের মধ্যে ছাত্র ভর্তি হয়েছে 13 জন। 13 জন ছাত্র থেকে আমি 11 জন ছাত্রকে মাদ্রাসার থেকে বহিষ্কার করে দিচ্ছি, শুধু মোবাইল চালানোর কারণে। ধাপে ধাপে আমার এখানে কোনো মোবাইল চলবে না। 11 জন চলে গেছে, 2টা কুরবানির আগে গেছে 5 জন, প্রথম পরীক্ষার পরে বাকিদেরকে এইভাবে প্রথম পরীক্ষার থেকে শুরু করে বাকি 6 মাস মাত্র 2 জন ছাত্ররে পড়াইছি। পড়ানো যদি আল্লাহর জন্য হয়, বয়ান যদি আল্লাহর জন্য হয়, শ্রোতা আর ছাত্র একজন হইলেও চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের মাদ্রাসার মুহতামিমগুলোর নজরিয়া এমন হয়েছে, আলতু ফালতু বাদাম্যা সাদাম্যা, পড়ুক না পড়ুক, মোবাইল চালাক ইন্টারনেট চালাক, এইগুলোর আইন না সমানে মাদ্রাসা পড়ে। কারণ কি, মাদ্রাসার কমিটি মুতাওয়াল্লি তারা দেখবো ছাত্র কয়জন, যদি ছাত্র না দেখাইতে পারে তাহলে মনে করবো মুহতামিম ভালো না, তার পথ টিকবে না। এজন্য সমানে বাদাম্যা সাদাম্যা আত্রা লেংরা খুরা সব দিকে আইন না মাদ্রাসার মধ্যে ধরে বরে, আর এটির মাথা দেখায় দেখায় কালেকশন করে বইরে গেছে ভাইরাস। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা এই সমস্ত দান্দামির থেকে সম্পূর্ণ পাক। আল্লাহ যেন আমরা মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটাকে এরকম পাক সাফ রাখেন, বলেন আমিন। আল্লাহ যেন এলেম পিপাসু ছাত্র দিয়ে মাদ্রাসাকে ভরে দেন, আস্তে কয় আমিন, জোরে বলেন আমিন। এজন্য মাদ্রাসার দাওয়াতও পৌঁছাইবেন, কোরআনের দাওয়াতও পৌঁছাইবেন। যাদের ভাই বাইস্তা আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে ভালো ছাত্র আছে, ভালো আলেম বানাইতে চান, ভালো হাফেজ বানাইতে চান, সামনে রমজান আসতেছে, ভর্তির সিজন, সবাই দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। বাচ্চা আপনার দায়িত্ব আমরা নিব, যেভাবে তার জীবন গড়তে হয় ইনশাআল্লাহ দেখবেন সর্বাত্মক চেষ্টায় আমরা গড়ার চেষ্টা করব। যদি দেখি গড়তে পারতেছি না, আপনারা ডাক দিয়ে বলবো মাফ চাইতেছি, আপনি আপনার বাচ্চাটা নিয়ে যান, আমরা ব্যর্থ। এমন না আপনার বাচ্চারে বসায় রাখবো, জিগাইবেন হুজুর কেমন, অনেক ভালো, আরে বলেন না মারাত্মক মেধা, পরে 3 বছর ধরে এখনো নুরানি 1, মাসে মাসে বেতন ঠিক আছে, এটা না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। তাহলে আজকে সূরা বাকারার আলোচনায় গেলাম না, নতুন অনেক সাথী, আজকে কোরআনের ফজিলত সংক্রান্ত কিছু বললাম। তাফসীর মাহফিলটার গুরুত্ব সবাই দিব তো ইনশাআল্লাহ। এই যে আমার বাজান ফিসে হয়ে গেছে, আজকে কোনো কাজে গেছিল, ইনশাআল্লাহ সামনের থেকে সামনে, ঠিক আছে ইনশাআল্লাহ। মুরব্বী দরকার, মুরব্বী, আমরা তো মুরব্বী হারা হয়ে যেতেছি, মুরব্বী হারা হয়ে যেতেছি। মুরব্বীদের অনেক দাম। এই বুড়া বুড়া মানুষগুলো এই যে বসা ফাঁকে ফাঁকে, এই সাদা দাড়ি, এই দাড়িটির যে কত দাম। আল্লাহর রাসূল বলেন এই দাড়ি সাদা দাড়িওয়ালা মানুষগুলো দেখলে আল্লাহ তাআলা এরা যখন দোয়া করে এই হাতগুলো খালি ফিরাইতে আল্লাহর লজ্জা লাগে।
জোয়ানরা কইব তাইলে হুজুর বুড়ারা লয়ে বয়ে থাকেন, আমরা জায়গা, আমরার যখন কোনো দাম নাই, আমরা বেশি, আপনি দেখি কারে নিয়ে তাফসির করেন। যৌবনের কান্না, এটা নবীদের স্বভাব। সমস্ত নবী যৌবনে ইবাদত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা ডাকে গুনার দিকে, ইউসুফ আলাইহিস সালাম যান না, গুনাহ করেন না, ইউসুফ গুনার থেকে বাঁচেন। কখন? এটা বুড়া হওয়ার পরে। ইবাদত যৌবনে।